সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 এপ্রিল 21 চৈত্র শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: গভীর রাত 2টা 34 রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল। পক্ষে 128 ভোট, বিপক্ষে 95 ভোট। গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল। কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। ওয়াকফ সংশোধনী বিলকে সমর্থন করে বিপদে নীতীশ কুমার। ওয়াকফ বিলের প্রতি দলের সমর্থনের প্রতিবাদে জেডিইউ এর 2 নেতার পদত্যাগ। বললেন, মুসলমানদের আস্থা হারিয়ে ফেলেছে দল। 2000 টাকার জায়গায় 200 টাকার তেল। উত্তেজনা শিলচর সুনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরের পেট্রোল পাম্পে। আটক 2 জন। বরহলার মাসিমপুরে গৃহবধূ খুন, গ্রেফতার স্বামী। পাতারকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু। শিলচর রামনগরে দুর্ঘটনাগ্রস্ত অটোর গেসা রড বোঝাই লরি, পাশে টিপার। পঞ্চায়েতে বিজেপির চেয়ে বেশি আসন পেলে রাজনীতি সারব, হুঙ্কার রঞ্জিত কুমার দাসের। শ্রীভূমি তথা করিমগঞ্জে হেলমেট নেই পুলিশ কনস্টেবলের, জরিমানা 1000 টাকা। হাইলাকান্দি জেলার জিপিগুলির পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দেওয়ার স্থান নির্ধারণ। পঞ্চায়েত ভোট নিয়ে বরাকে শাসক বিরোধীর প্রস্তুতি তুঙ্গে। শ্রীভূমিতে কোমর কষে নামছে বিজেপি। পঞ্চায়েতে ডাহা ফেল করবে কংগ্রেস, হাইলাকান্দিতে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দিতে নাবালিকাকে যৌন নির্যাতন, আটক অভিযুক্ত। সেপ্টেম্বরেই মধুরাঘাটে নতুন সেতুর শিলান্যাস। রেল স্টেশন তারাপুর থেকে দুধপাতিলে স্থানান্তরের দাবি তুলল মধুরাঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। ঈদের আগের রাতে রাতাবাড়িতে জবাইকাণ্ডে রাতাবাড়ি পুলিশের জালে পলাতক 3 অভিযুক্ত। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি তথা করিমগঞ্জে মনোনয়নপত্র কোথায় পাওয়া যাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাতারকান্দির চামটিলায় এপি লরি সংঘর্ষ, গুরুতর আহত 3 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পক্ষে 128 ভোট, বিপক্ষে 95। গভীর রাতে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ বিল। কেন্দ্র এখন শুধু রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বুধবার গভীর রাতেই বিলটি লোকসভায় পাশ হয়ে গিয়েছিল। 24 ঘন্টার মধ্যে সংসদের উচ্চ কক্ষেও তা পাশ হয়ে যাওয়ায় বিলটির আইনে পরিণত হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলে বদলে যাবে 70 বছরের পুরনো আইন। 1954 সালের আইনকে সংশোধন করে 1995 সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু 30 বছর পর যে সংশোধনে সিলমোহর দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার খোলনচলে বদলে যেতে চলেছে। সবকটি বিরোধী দলেরই দাবি, ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজিরভাবে খর্ব করে দিচ্ছে। সমস্ত বিতর্ক এবং সংশোধনী নিয়ে বুটাবুটি শেষে বৃহস্পতিবার রাত 2টা 19 ওয়াকফ সংশোধনী বিল 2025 পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দনি বুটের ফলাফলে বিরোধী শিবির সন্তুষ্ট হয়নি, তারা ডিভিশন চান। বুটাবুটি শেষে রাত 2টা 34 ফল ঘোষিত হয়। তাতে দেখা যায় বিলের পক্ষে পড়েছে 128টি ভোট আর বিপক্ষে পড়েছে 95টি ভোট। 33 ভোটের ব্যবধানে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়ে যায়। বিতর্ক চলে 12 ঘন্টার বেশি সময় ধরে।
এদিকে ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন করায় জটকা বিহারের নীতিশ কুমারের। ওয়াকফ বিলের প্রতি দলের সমর্থনের প্রতিবাদে জেডিইউ এর 2 নেতার পদত্যাগ মুসলমানদের আস্থা হারিয়েছে। ওয়াকফ সংশোধনী বিল সমর্থনের বিষয়ে মত বিরোধের কারণে জেডিইউ এর 2 সিনিয়র নেতা বৃহস্পতিবার দল থেকে পদত্যাগ করেছেন। গভীর রাতে লোকসভায় এবং রাজ্যসভায় বিলটি পাশ হয়। জাতীয় গণতান্ত্রিক জোটের মিত্র জোট জেডিইউ তাদের অন্যতম সমর্থক ছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে লেখা পৃথক চিঠিতে মোহাম্মদ কাসিম আনসারি এবং মোহাম্মদ নওয়াজ মালিক বলেছেন, তারা মুসলিমদের সমস্ত আস্থা হারিয়ে ফেলেছেন যারা বিশ্বাস করতেন যে দলটি ধর্মনিরপেক্ষ। শ্রীভূমি তথা করিমগঞ্জে হেলমেট নেই কনস্টেবলের, জরিমানা 1000 টাকা। পুলিশই শেষ কথা নয়, হেলমেট ব্যবহার করেননি তাই 1000 টাকা জরিমানা দিতে হলো কবির হোসেন লস্কর নামের শ্রীভূমি জেলার এক পুলিশ কনস্টেবলকে। দ্বিচক্রযান চালকদের হেলমেট না পরলে রক্ষা নেই। মোবাইলে ছবি তুলে গাড়ির নম্বরে জরিমানার স্লিপ পাঠিয়ে দেয় পুলিশ। এ নিয়ে কোনো অজুহাত শুনতে রাজি নয় পুলিশ। আসলে হেলমেট পরিধান করে দ্বিচক্রযান চালালে দুর্ঘটনা হলেও প্রাণ রক্ষা পাওয়া সম্ভব, তাই বলে পুলিশ সর্বদা দৃঢ়তা দেখিয়ে থাকে। হেলমেট লাগানো নিয়ে পুলিশ যেখানে কঠোর সেখানে পুলিশ কনস্টেবল যদি হেলমেট ব্যবহার না করে বাইক চালিয়ে যান তাহলে কি হবে? হেলমেট না লাগিয়ে পুলিশ কনস্টেবল কবির হোসেন লস্কর বাইক চালানোর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল করেন 2 বাইক আরোহী। 2 বাইক আরোহী পিছু দাওয়া করেন পুলিশ কনস্টেবলের। মোবাইলের রেকর্ডিং দেখে পুলিশ কনস্টেবল বাইকের গতিবেগ বাড়িয়ে বারবার পালানোর চেষ্টা করেন, কিন্তু পেছনের বাইকে থাকা যুবকদ্বয় নাছোড়বান্দা। আগে আগে পুলিশ, পেছনে বাইক চালক, আর বারবার যুবকদ্বয় বলে যাচ্ছে, কাকু আপনি পুলিশ হয়ে হেলমেট লাগাননি কেন? বেচারা কবির হোসেন বাইক থেকে নেমে যুবকদের দৃশ্য মোবাইলে রেকর্ডিং করেন, কিন্তু বাইক আরোহীদ্বয়ের যথারীতি হেলমেট ছিল, তাই ভয় পাওয়ার কিছু নেই। তারাও দিব্যি দাঁড়িয়ে থাকে। এ ধরনের দৃশ্য বুধবার রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বৃহস্পতিবার 1000 টাকা জরিমানা করা হয় পুলিশ কনস্টেবলকে। জরিমানার স্লিপ সামাজিক মাধ্যমে আপলোড করেন শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। 2000 টাকার জায়গায় 200 টাকার তেল। উত্তেজনা শিলচর সুনাই দক্ষিণ কৃষ্ণপুরের পাম্পে, আটক 2 জন। সুনাইয়ের দক্ষিণ কৃষ্ণপুরের শিলচর অটো এজেন্সি নামক ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পেট্রোল পাম্পে গোটা পরিস্থিতি সামালে ছুটে আসেন পুলিশ কর্মীরা। পাম্পের ম্যানেজার সহ এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। জানা গেছে, দলাইর বাগা এলাকার বাসিন্দা শামীম আক্তার লস্কর বৃহস্পতিবার সন্ধ্যায় পাম্পে এসে তার ইগনিস গাড়িতে 2000 টাকার পেট্রোল দেওয়ার জন্য বলেন। অনলাইনে 2000 টাকা পেমেন্ট করিয়ে দেন। পাম্পের কর্মী উত্তম কুমার গাড়িতে তেল ঢেলে দেন। শামীম আক্তার তখন মিটারে নজর দেননি। তার চালক গাড়ির স্টার্ট দেওয়ার পর দেখেন গাড়ির ফিউল মিটারের সিগন্যাল আগের মতোই রয়েছে। তখন তাদের সন্দেহ হলে তারা ওই কর্মীকে গিয়ে জিজ্ঞেস করলে সে জানায় 2000 টাকার তেল দিয়ে দিয়েছে। পূর্ববর্তীতে ম্যানেজারের রুমে গিয়ে কম্পিউটারে চেক করলে ধরা পড়ে 2000 টাকার মাত্র 200 টাকার তেল দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর পেট্রোল পাম্পে উত্তেজনা দেখা দেয়। বারবার এই পেট্রোল পাম্পে এ ধরনের দুর্নীতির ঘটনায় পেট্রোল পাম্প বন্ধের দাবি জানান অনেকে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে ম্যানেজার গণেশ সাহু এবং পাম্পের কর্মী উত্তম কুমারকে আটক করে নিয়ে যায়। বরখলা মাসিমপুরে গৃহবধূ খুন, গ্রেফতার স্বামী। বরখলার মাসিমপুর প্রথম খণ্ডে গৃহবধূ খুনের অভিযোগে গ্রেফতার করা হলো স্বামীকে। স্বামীর নাম বাহারুল ইসলাম। বৃহস্পতিবার অভিযুক্তকে শিলচর আদালতে পাঠানো হয়েছে। ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার বিকেল 5:30 নাগাদ মাসিমপুর প্রথম খণ্ডের গৃহবধূ রুস্তানা বেগম গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে নিজেকে
নিজেকে শেষ করেছেন বলে পুলিশে খবর দেওয়া হয়, কিন্তু বরখলা পুলিশ যাওয়ার আগে রুস্তানার ঝুলন্ত দেহ নামিয়ে রাখা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে রুস্তানার ঝুলন্ত মৃতদেহ নামিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহ জাগে রুস্তানার বাবার। তিনি এই ঘটনাকে নিজেকে শেষ করার ঘটনা মানতে নারাজ। তাকে পরিকল্পিতভাবে খুন করে নিজেকে শেষ করে নেওয়ার রূপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। রুস্তানার ভাই বাহারুলকে অভিযুক্ত করে বরখলা থানায় একটি এজাহার জমা দেন। বরখলা থানার এসআই মনিরাম কলিতা এরপর তদন্তে নেমে এজাহারের ভিত্তিতে বাহারুল ইসলামকে গ্রেফতার করেছেন। পাতারকান্দিতে ফের দুর্ঘটনায় আহত চালক সহ যাত্রী। পাতারকান্দির চামটিলায় এপি লরি সংঘর্ষ, গুরুতর আহত ৩ জন। এ ঘটনাটি সংঘটিত হয়েছে অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের পাতারকান্দি থানার অধীন দেওলাখাল এলাকার চামটিলায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক এপি চালক সহ ২ যাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ একটি এপি রিক্সা যাত্রীদের নিয়ে ৮ নম্বর জাতীয় সড়ক ধরে সলগই থেকে পাতারকান্দির উদ্দেশ্যে রওনা দেয়। চামটিলা এলাকায় পৌঁছালে একই রুটের আরেকটি এপি ওভারটেক করার চেষ্টা করে চালক, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এপির দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সজোরে ধাক্কার ফলে এপির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে ৩ জন গুরুতর আহত হন। পাশাপাশি অন্য এপির চালক আব্দুল বাসিতও আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল বাসিত, নারায়ণ বৈদ্য এবং পূর্ণিমা বৈদ্যকে প্রথমে পাতারকান্দি সামরিক হাসপাতাল ও পরে শ্রীভূমি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে নারায়ণ বৈদ্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। হাইলাকান্দিতে নাবালিকাকে যৌন নির্যাতন, আটক অভিযুক্ত। গত ৪৮ ঘণ্টায় বরাক উপত্যকার ৩ জেলায় শিশু কিশোরী তরুণীদের বিরুদ্ধে একের পর এক অপরাধের নেক্কারজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে হাইলাকান্দির এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ হাইলাকান্দি সদর থানা এলাকার একটি গ্রামে এই জঘন্য ঘটনা ঘটে। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ২ দুষ্কৃতী সপ্তম শ্রেণীর এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালায়। এই ঘটনায় জড়িত ২ অভিযুক্তের মধ্যে ২২ বছরের আফজাজুল রহমান বরভুইয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধর্ষণের মূল অভিযুক্ত আফজাজুল। অপর অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। পঞ্চায়েতে বিজেপির চেয়ে বেশি আসন পেলে রাজনীতি ছাড়ব, হুঙ্কার রঞ্জিত কুমার দাসের। পঞ্চায়েত ভোটের ময়দানে নেমেই কংগ্রেসকে চ্যালেঞ্জ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। ক্ষমতা রইলে বিজেপির চেয়ে বেশি আসন পেয়ে দেখা কংগ্রেস, তাহলে জীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব। বৃহস্পতিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে মিডিয়া সেলের পদাধিকারী এবং মুখপাত্রের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। তবে শুক্রবার থেকে হাতে কলমে পঞ্চায়েত ভোটের ময়দানে নেমে পড়ার কথাও জানান তিনি। ঈদের আগের দিন রাতে গরু জবাইকে কেন্দ্র করে রাতাবাড়ী পুলিশের জালে পলাতক ৩ অভিযুক্ত। গরু জবাই করে মাংস পাচারের ঘটনায় আত্মগোপনে থাকা ৩ অভিযুক্তকে রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করল রাতাবাড়ী পুলিশ। ধৃতরা হল রাতাবাড়ী থানা এলাকার মাগুরাসরা গ্রামের রহিম উদ্দিন, আজিম উদ্দিন ও আব্দুল কাদির। এই ঘটনার পরদিনই আরেক অভিযুক্ত মুসলেক উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হয়। বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে
জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, হাইলাকান্দি জেলার জিপিগুলির মনোনয়নপত্র জমা দেওয়ার স্থান বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রচারিত এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ 14টি জিপির মনোনয়নপত্র জমা দেওয়া যাবে হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে। এই 14টি জিপি হল মহাদেবপুর, কালীনগর, উত্তর কাঞ্চনপুর, বর্ণীব্রিজ, মোহনপুর, পাইকান, তুপকানা, বাঁশডহর, সামারিকুনা, সুদর্শনপুর, কাটাগাঁও, নিত্যানন্দপুর, গাগরাছড়া, জোসনাবাদ, লালামুখ, উমেদনগর, চন্দ্রপুর, মোনাচড়া এবং রাজ্যেশ্বরপুর জিপি। লালা আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে 15টি জিপির মনোনয়নপত্র লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে। এদিকে আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতের 17টি জিপির মনোনয়নপত্র আলগাপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে। দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের 7টি জিপির মনোনয়নপত্র দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে জমা দেওয়া যাবে এবং কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েতের অধীন 9টি জিপির মনোনয়নপত্র কাটলিছড়া আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে। এদিকে শ্রীভূমি জেলায় 3 এপ্রিল পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে 16টি জেলা পরিষদ আসনের জন্য 16 জন সদস্য, 95 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং 950 জন গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য এই বিজ্ঞপ্তি জারি। এতে 1 মাইজগ্রাম সুপ্রাকান্দি, 2 রাজাটিল্লা উমরপুর, 3 শ্রীগৌরী, 4 শ্রীমন্ত কানিশাইল বাসাইল, 13 কালীগঞ্জ, 14 লক্ষ্মীবাজার, 15 নিলামবাজার, 16 টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের জন্য মনোনয়নপত্র শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে পাওয়া যাবে। পাশাপাশি 5 চাঁদখিরা, 6 কানাইনগর ফাকুয়া, 7 লোয়াইরপুয়া, 8 রাধাপেয়ারি জেলা পরিষদ আসনের জন্য মনোনয়নপত্র পাতারকান্দি সমজেলার জেলাশাসক কার্যালয়ে এবং 9 আনিপুর, 10 ভৈরবনগর, 11 চেরাগি, 12 দুর্লভছড়া জেলা পরিষদ আসনের জন্য মনোনয়নপত্র রামকৃষ্ণনগর সমজেলার জেলাশাসকের কার্যালয়ে পাওয়া যাবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।